আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে, আমি আপনাদেরকে সেই ব্রেকিং খবরগুলো দিতে চাই। আপনারা কি শুনতে পাচ্ছেন স্পষ্ট, ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান যে সব ঠিক আছে কিনা। ডোনাল্ড ট্রাম্প ইরানের ভয় কি আবার পিছু হটতে যাচ্ছে? সব ঠিক আছে, কমেন্ট আসছে অনেকগুলো, আমি দেখতে পাচ্ছি। আমাকে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ওকে, প্রথম বিষয় হলো যে গত 3 দিন আগে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে ইরানে, কিন্তু হঠাৎ করে সেই আমেরিকা হঠাৎ করে পিছু হটল। কোন একটি অদৃশ্য কারণে আমেরিকা পিছু হটেছে। এরপর আমেরিকার সাথে ইসরায়েলের দূরত্ব বেড়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাছোড়বান্দা, তিনি যুদ্ধটা করবেন। তিনি বারবার তার সেনা জেনারেলদের ডাকছেন, মিটিং করছেন কিভাবে ইরানের উপর প্রতিশোধ নেওয়া যায়। কারণ ইরান ছোট দেশ, আমেরিকা বড় দেশ। বড় দেশের কাছে ছোট দেশ কেন হার মানছে না, কেন নতি স্বীকার করছে না? কিন্তু ইরানের ইতিহাস বলে ইরান তো আমেরিকার আগে জন্ম নিয়ে একটি দেশ। তাদের ইতিহাস বলে তারা কখনো কারো কাছে নতি স্বীকার করেনি, সেটা ভালো হোক আর খারাপ হোক, বাট ইতিহাস বলে নতি স্বীকার করেনি। এখন কি হবে? আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। প্রথম একটা ছবি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তিনি সিআইএ প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিআইএ তাদের এজেন্সি বা গোয়েন্দা বাহিনী, তার সাবেক প্রধান। তার নাম হলো ডেভিড প্যাট্রিয়াস। তিনি আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আপনি এই যুদ্ধটা করবেন না, কারণ এই যুদ্ধটা আমেরিকার জন্য কোনো রেজাল্ট বয়ে আনবে না। এই যুদ্ধটা আমেরিকার জন্য কেবল ধ্বংস আনবে। তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন যে তিনি যেহেতু মার্কিন আমেরিকার সবচেয়ে বড় গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন, তিনি বলছেন যে আমি যতটুকু জানি আমাদের পূর্বের অভিজ্ঞতা আর ইরানের অভিজ্ঞতা এক হচ্ছে না। ইরান আমাদের পাল্টা যে প্রতিঘাত করবে, সেখানে মার্কিন 40 থেকে 50,000 সেনা ফেরত নাও আসতে পারে। দ্বিতীয় আরেকজনের ছবি দেখায় আপনাদেরকে, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। দুঃখিত, একই ছবি আবার আসছে। ইনি হলেন, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? এই ব্যক্তির নাম হলো, ইনি হলেন মার্কিন বর্তমান যে সেনাবাহিনী রয়েছে তাদের একজন উচ্চ পর্যায়ের জেনারেল, জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান। বুঝতে পারছেন তো, সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি। তার নাম হলো ডেইন কিং। এই ডেইন কিং, যিনি সম্প্রতি এই কয়েক মাস আগের কথা, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছিল আমেরিকা একটি অপারেশন চালিয়ে, সেই অপারেশনের প্রধান ছিলেন এই ডেইন কিং। এই ভদ্রলোক ঠিক একইভাবে আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে, অর্থাৎ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে যে এই যুদ্ধটা আমাদের জন্য একটা বড় অভিশাপ হতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে আমি ভেনেজুয়েলায় যে অপারেশন করেছিলাম তার আগে যে হোম ওয়ার্ক করেছি, সেখানে আমাদের সম্ভাব্য বিজয়ের প্রত্যেকটি বিষয়ের ইঙ্গিত পেয়েছি। কিন্তু ইরানের ব্যাপারে আমরা যে তথ্য পাচ্ছি, এই তথ্য বলছে আমরা ইরানে পরাজিত হতে যাচ্ছি। আমাদের জয়ের সম্ভাবনা মাত্র 10 থেকে 15%। তো এই 10 থেকে 15%-এর সম্ভাবনা নিয়ে আমরা কি করে লড়াইটা করব? এই দুজন হাই অফিসিয়াল শুধু নয়, আজকে আমেরিকার বড় বড় জেনারেলরা ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং তারা প্রত্যেকে ট্রাম্পকে বলেছেন যুদ্ধটা না করতে। কিন্তু ট্রাম্প বান্দা নাছোড়, তিনি মিস্টার নেতানিয়াহুর আহ্বানে যুদ্ধটা করতে চাইছেন। আজকে মার্কিন বড় বড় গণমাধ্যম, ওয়াল স্ট্রিট জার্নাল, ফিনান্সিয়াল টাইম এবং আরো বেশ কিছু গণমাধ্যম প্রকাশ্যে যে সংবাদগুলো দিচ্ছে, আমেরিকা বড় বিপর্যয়ের দিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘাটতাড়ামির জন্য। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধটা করেন, শেষ পর্যন্ত তারা সোভিয়েত ইউনিয়নের রূপ নিতে পারে। কে বলছে? এটা সিআইএ প্রধান, যার নামটি একটু আগে আমি আপনাদের বললাম, ডেভিড প্যাট্রিয়াস। তিনি বলছেন যে এই যুদ্ধটা যদি আমেরিকা শুরু করতে চায়, হতে পারে এটা সোভিয়েত ইউনিয়নের পরিণতি আমাদের আসতে পারে, ভোগ করতে হতে পারে। তার মানে হলো আমরা
আমরা এই যুদ্ধটা থেকে বড় কিছু পাবো না। তাদের এই পুরো আজকে যে মার্কিন জেনারেলরা ট্রাম্পের সাথে বৈঠক করলেন, সে বৈঠক থেকে যে বিষয়গুলো উঠে এসছে, আমি আরো আপনাদের ধারাবাহিক দিচ্ছি, কয়েকটা প্রেক্ষাপট আলোচনা করব এই আলোচনার মধ্যে। একটা প্রেক্ষাপট হলো, ট্রাম্প চাইছেন যুদ্ধটা করতে। তিনি বলছেন যে আমার ডিপ স্টেটের চাপ আছে, ইসরায়েল লবির চাপ আছে, যুদ্ধটা আমাকে করতে হবে। আর মার্কিন যত জেনারেলরা আছেন তারা বলছেন যে এই যুদ্ধ থেকে আমাদের প্রাপ্তিটা কি। প্রথম, আমরা আফগানে জয়ের সম্ভাবনা নিয়ে নেমেছি, 20 বছরও জয় নিয়ে ফিরতে পারিনি। আমরা ভেনেজুয়েলায় মাদুরোকে তুলে আনতে পেরেছি, এটা শুধু আমাদের বিজয়। সিরিয়া থেকে আমরা বিজয় পেয়েছি, ইরাকে আমাদের বিজয়টা কি ছিল, মানে এই বিষয়গুলো আসছে। তারপর তারা বলছেন যে আমরা যতটুকু জানি আমাদের তথ্যের আলোকে মিস্টার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি এই যুদ্ধে কারবালাকে ফলো করছেন। বুঝতে পারছেন বিষয়টা? আমি আরেকটু খোলামেলা আপনাদের বুঝাই বলি। অর্থাৎ সাম্প্রতিক যতগুলো বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সে বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের সামনে একটি শিক্ষার পথ আছে, একটি খোলা পথ, সেটা হলো ইমাম হোসেনের পথ, কারবালার পথ। কারবালায় জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন, এবং সেখানে তিনি মৃত্যুবরণ অর্থাৎ শাহাদাত পর্যন্ত দাঁড়িয়েছিলেন এবং শাহাদাত বরণ করেছেন পুরো পরিবার সহ। ইরান তারা আমেরিকার বিরুদ্ধে কারবালাকে ফলো করতে যাচ্ছে এবং কারবালার শিক্ষাটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে। অর্থাৎ ইরানের সামনে পথ একটাই, শাহাদাত অথবা বিজয়, এর বিকল্প কোনো পথ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, ইরান টিকে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, তারা আমাদের আক্রমণের পর নত হবে, তারা পিছু হটবে এবং ইরানে আমরা আমাদের রেজিম চেঞ্জ ঘটিয়ে আমরা আমাদের স্বার্থ বাস্তবায়ন করব। কিন্তু ইরানের উপরে যতটুকু স্টাডি করেছে, যতটুকু গোয়েন্দা তথ্য পেয়েছে এই দুইজন ড্যানিয়েল কিংস এবং মিস্টার কি বলবো প্যাট্রিয়াস, তারাই বক্তব্যে তাদের ধারণা দিয়েছে ট্রাম্পকে যে না, এটি ইম্পসিবল। কারণ হলো ইরান তারা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং যতক্ষণ তারা টিকে থাকবে ততক্ষণ তারা লড়াই করবে, তারা পিছু হটবে না। এখন মিস্টার ট্রাম্প সাহেব কি করবেন? ডোনাল্ড ড্রাম না ট্রাম্প বলবো কোনটা, তিনি আসলে কি করবেন? আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ শক্তির যে বলয়টি, তারা ইসরায়েলের চাপের কারণে নতি স্বীকার করছে। পাশাপাশি আমেরিকার টপ জেনারেলরা বলছেন এই যুদ্ধটা আমেরিকার জন্য ধ্বংস ডেকে আনবে। গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান তারা তাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিয়েছে এবং লং টাইম যুদ্ধটা করবে। অর্থাৎ আমেরিকা শর্ট টাইম যে বিজয়টা পাওয়ার জন্য তারা প্ল্যান করেছে যে তারা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অ্যাটাক করবে বা তারা যুদ্ধ বিমান থেকে অ্যাটাক করে কয়েকজন টার্গেটকে মেরে চলে যাবে, ইরান তার পাল্টা ব্যবস্থা নিয়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আমেরিকার টার্গেট, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছে কেউ কেউ ইরানের প্রতিবেশী দেশেও চলে যেতে পারে, চলে গেছে কিনা কনফার্ম না, চলে যেতে পারে বলা হচ্ছে আলী খামেনি, তার পরিবার এবং তিনি তার দ্বিতীয় ব্যক্তি মানে তার স্থলাভিষিক্ত যাকে করেছেন তাকে সরিয়ে ফেলা হয়েছে অন্য স্থানে। অর্থাৎ খামেনির যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, দ্বিতীয় ব্যক্তি কে হবে, তার কিছু হলে তৃতীয় ব্যক্তি কি হবে, এই ধারাবাহিকতা রক্ষা করে সেখানে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এটা সে মিটিং মানে মার্কিন প্রেসিডেন্টের সে বৈঠক থেকে উঠে এসছে। তার মানে তারা বলছেন ইরানের প্রস্তুতিটা হলো তারা ছাড়বে না। এখন আমেরিকা কি লং টার্ম এই যুদ্ধটা করবে? ইতিমধ্যে আমেরিকার অর্থ ব্যবস্থা কিন্তু নাজুক, আমেরিকার ভেতরে বেকারত্বের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আমেরিকা এই যুদ্ধ থেকে কি নেবে? ইরানের তেল গ্যাস বিজয় পেলে তো নেবে, যদি বিজয় না পায় তখন কি হবে? এখন তারা বলছেন যে আমাদের জন্য এটা সোভিয়েত ইউনিয়নের পরিণতি আসতে পারে। সোভিয়েত যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আমেরিকা তার পুরো পৃথিবীতে যে তাদের যে সুপার পাওয়ার বা সুপার পাওয়ারের যে ক্ষমতাটা ধরে রেখেছে, এইটা এই ধাক্কা ইরানের সাথে লড়াইতে এটা হারিয়ে যেতে পারে। কারণ ইরানে তারা পরাজিত হলে পুরো পৃথিবীতে তারা যে শক্তিটা তৈরি করে পুরো পৃথিবী কন্ট্রোল করছে, এই কন্ট্রোল তাদের হাত ছাড়া হয়ে যাবে।
এখন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আরো আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 3-4 দিন আগে আক্রমণ করতে গিয়েও আক্রমণটি করে নাই কেন? এই ব্যাপারে কয়েকটি তথ্য এসছে, গোয়েন্দা তথ্য এরকম যে আমেরিকা আক্রমণ করবে যে টার্গেটগুলোতে, অর্থাৎ তারা যে টার্গেটগুলো ঠিক করেছে। প্রথম আপনাদের মনে আছে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে প্রথম কয়েক ঘন্টা ইরানকে একেবারে ভেঙে চুরমার করে ফেলেছিল দখলদার দেশটি। তো এবারও তারা সেই টার্গেট ঠিক করেছিল যে কোথায় কোথায় তারা টার্গেটে আক্রমণ করবে, এবং এই আক্রমণের আগে ইরানের থাকা আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা আগে অকার্যকর করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ইরানের সেই সিস্টেমকে অকার্যকর করতে পারেনি। অর্থাৎ ইসরায়েল যে প্রথম আক্রমণটি করেছিল সেখানে তারা ইরানের ব্যবস্থাকে অকার্যকর করেছে, কিন্তু এবার ইরানের সেই সিস্টেমকে আমেরিকা অকার্যকর করতে পারেনি, যার কারণে শেষ পর্যন্ত আক্রমণটা তারা সফল হবে না ভেবে আর করেনি। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি তৈরি হয়েছে, ইরান একটা লং টাইম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, এবং মার্কিন সেই জেনারেলরা বা সিআইএ প্রধানরা বলছেন যে আমাদের 40 থেকে 50 হাজার সেনা রয়েছে ইরানের আশপাশে। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে 4.5 থেকে 5 হাজার সেনা বা তাদের পরিবার বা ক্রু রয়েছে। ইরান আক্রান্ত হলে এই জাহাজটি বা এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি আক্রান্ত হবে কনফার্ম। এদের নিরাপত্তা আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে দিতে হবে। এবং ইরানের আশপাশে মধ্যপ্রাচ্যে আমাদের যতগুলো ঘাঁটি আছে 40-50 হাজার সেনা আমাদের সেখানে অবস্থান করছে। এরা কেউ কি বেঁচে ফিরতে পারবে? ইরান কি কাউকে ছাড় দেবে ইরান আক্রান্ত হলে? এই বিষয়ে আপনাকে কনফার্ম করতে হবে। আপনি যে শর্ট টাইম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, ইরান এই শর্ট টাইম যুদ্ধে পরাজিত হবে না। এটা ভেনেজুয়েলা না, এটা ইরান। এদের ইতিহাস বল এরা পরাজিত, মানে এরা শেষ পর্যন্ত লড়াই করে। আপনারা ইরানের যুদ্ধের কথা মনে আছে, 7-8 বছরের যুদ্ধটা চলেছে, আমেরিকার মদদ দিয়ে যুদ্ধটা হয়েছিল, কিন্তু সেই যুদ্ধে ইরান ছাড় দেয়নি। সাম্প্রতিক সময় আমরা যা দেখেছি যে ইসরায়েল এবং ইরানের যে 12 দিনের লড়াই, শেষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব আনতে হয়েছে ট্রাম্পের মাধ্যমে। ইরান কিন্তু বিরতি চায়নি, ইরান অ্যাটাক করে গেছে। তো সবকিছু মিলে প্রক্সি বাহিনীগুলো, আশপাশের যে প্রক্সি বাহিনীগুলো আছে, ইয়েমেন, হিজবুল্লাহ, ইসলামিক রেজিস্ট্যান্স, আরো যারা আছে, এরা কিন্তু ইতিমধ্যে আধুনিক অস্ত্রশস্ত্র পেয়ে গেছে, এবং ইরান এদেরকে ডিরেকশন দিয়ে রেখেছে, যদি আমি আক্রান্ত হই তুমি একটা মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিকে ঠিক রাখবা না, আক্রান্ত হলে গ্রিন সিগন্যাল দিলে প্রত্যেকটাকে তামা তামা করে ফেলবা। হ্যাঁ, আমেরিকা ইরানকে আক্রমণ করবে, ধ্বংস করবে, কিন্তু ইরান আমেরিকাকে ছাড়বে না। এখন আমেরিকার বিশ্লেষণটা হলো, এই লড়াই থেকে যদি আমরা কিছু না পাই, আমাদের লাভটা কি আসলে, আমাদের অর্জনটা কি? কিছু পেতে তো আমরা যুদ্ধে যাব, এখন কি করবে আসলে? ঠিক মতো আওয়াজ হয় না দাদা ভাই, আওয়াজ কি হচ্ছে আবারও? আলহামদুলিল্লাহ, সাউন্ড ঠিক আছে কেউ বলছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা মাঝে মাঝে আমাকে কি বোকা বানান নাকি বুঝি না, সাউন্ড কি ঠিক আছে? লাইভে একটা প্রবলেম হয় কি জানেন, সাউন্ড বুস্টিং করা যায় না লাইভে। অডিওর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে, বা লাইভে একটু প্রবলেম হয়। যখন আমরা পোস্ট প্রোডাকশনে যাই বা রেকর্ডেড ভিডিও করি, সেখানে কিন্তু প্যানেলে গিয়ে এডিট করতে গিয়ে আমরা সাউন্ড ঠিক করতে পারি। এখানে আমি কিচ্ছু করতে পারি না, আমি যা বলছি যেভাবে যাচ্ছে সব সেইভাবে আপনারা শুনতে পাচ্ছেন। এটা লাইভের ক্ষেত্রে একটা প্রবলেম। আর লাইফ টাইম বেশি করি কারণ আপনাদেরকে আপডেট খবরগুলো তাৎক্ষণিক দিতে চাই। রেকর্ডেড ভিডিওগুলো একটু লেন্দি হয় স্বাভাবিকভাবে। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ট্রাম্প আসলে কি করবেন? ট্রাম্প কি ইরানে আক্রমণ করবেন? তার জেনারেলরা এখন পিছু হচ্ছে, তাকে বলছে যে এই যুদ্ধটা আপনি করবেন না, এই যুদ্ধটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে, আমাদের পরাজয় ডেকে আনবে, আমাদের জয়ের সম্ভাবনা খুব কম। আবার ইরান তার প্রস্তুতিগুলো নিয়েছে কিভাবে? ইরান একদম হার্ডলাইনে, ইরানকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ঘোষিতভাবে সাহায্য করছে বিভিন্ন অস্ত্রপাতি দিয়ে, কিন্তু আরো কিছু দেশ, বলা হচ্ছে পাকিস্তান, তুরস্ক সহ আরো কিছু দেশ যারা প্রকাশ্যে আসছে না, তারাও কিছু দিচ্ছে হয়তো বা ইরানকে। এখন এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স শেয়ারিং, বা এখানে আরো অনেক ওপেন সোর্স ইন্টেলিজেন্স শেয়ারিং, এবং এখানে আরো অনেক তথ্য ইরানকে দেয়া হচ্ছে প্রতি মুহূর্তে। আরব রাষ্ট্রগুলো আমেরিকার পাশে এই মুহূর্তে নেই, তারা বলছে যে না, আমরা আমাদের কোনো আকাশ বা ভূমি তোমাদের ইরানে আক্রমণে দেব না। তাহলে কি করবে? এখন সিরিয়া থেকে সেনাদেরকে নিয়ে এসছে ইরাকে, এবং এখান থেকে তারা এই যুদ্ধটা করতে চায়। সবকিছু মিলে ইরান আরেকটা কারবালার জন্য প্রস্তুতি নিচ্ছে।
লড়াইটা শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে থামবে। আবার আমেরিকার গোয়েন্দা সংস্থা, আমেরিকার টপ জেনারেলরা ট্রাম্পকে পিছে সরতে বলছে যে আপনি আলোচনার মাধ্যমে সমাধান করুন, কিন্তু যুদ্ধে আপনি সমাধান খুঁজতে যাবেন না। এখানেও আরো কিছু তথ্য আসছে। ইরান কয়েকটা বড় রকম পরীক্ষা ইতিমধ্যে চালিয়েছে, যেটা আমেরিকা জেনেছে। তারা পানির নিচে বা উপরি ভাগে, এর মধ্যে তারা হরমুজ প্রণালীকে টার্গেট করে মিসাইল অ্যাটাক চালিয়েছে। চীনের কিছু ভয়ঙ্কর অস্ত্রপাতি ইরানে এসে পৌঁছেছে, যেগুলো ইরান মার্কিন সাবমেরিন, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, মার্কিন মিসাইল বা মার্কিন প্যাট্রিয়ট বা মার্কিন থার্ড কিংবা মার্কিন F-35 ধ্বংসের জন্য ইরানের হাতে পৌঁছে গেছে। এটা মার্কিন গোয়েন্দাদের তথ্যের আলোকে। তার মানে ইরান ডু ডাই ম্যাচ খেলবে। আমেরিকা খেলতে চাচ্ছে একটা ওয়ান-ডে ম্যাচ বা একটা T20 ম্যাচ। ধাম করে 2 দিন অ্যাটাক করে শীর্ষ নেতাদের মেরে ফেলবে, টপ জেনারেলদের মেরে ফেলবে, IRGC গোয়েন্দা বাহিনী, বিমান টিমান এদের প্রথম সারি কয়টা মেরে ক্ষমতা দিয়ে দিবে মিস্টার মাসুম মাহবুবের কাছে, যে তুমি পুতুল সরকার হয়ে বসে থাকবা। কিন্তু ইরানের মধ্যে ইতিমধ্যে যে বিক্ষোভ চলছে, এখানেও ইরানের জনগণের বিশাল সংখ্যক একটা গোষ্ঠী আলী খমেনির পক্ষে আছে। এখানেও বড় রকম সাফল্য আমেরিকা পাচ্ছে না। তো সবকিছু মিলে ইরানের ভেতরে অনেক বড় বিশ্বাসঘাতক আছে, সত্য কথা। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী বা IRGCর মতো যে বিশাল শক্তিধর বাহিনী আছে, শুধু দেশ না, দেশের বাইরেও যাদের ব্যাপক শক্তি আছে, এই বাহিনীটি এখন পর্যন্ত আলী খামেনির নির্দেশ ফলো করে চলছেন। তবে রাষ্ট্রের ভিতরে যারা বিশ্বাসঘাতক আছে, এখনো টপ কমান্ডারদের মধ্যে বা টপ লিডারদের মধ্যে তাদের অবস্থানটাকে বা তাদের স্থানটাকে সেভাবে দেখা যায়নি। কারণ এখন পর্যন্ত ইরানে যারা শাহাদাত বরণ করেছেন, এরা টপ জেনারেল, যারা বিগত 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের জন্য বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য তারা সর্বোচ্চ জীবন ত্যাগ করতে প্রস্তুত আছে। এই মুহূর্তে আমেরিকা কি করবে? পুরো আমেরিকার ইস্টাবলিশমেন্ট, ডিপ স্টেট বা জেনারেলদের মধ্যে এখন টানাটানি চলছে। একটা গ্রুপ চাচ্ছে ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধ করতে, আর একটা পক্ষ চাচ্ছে যুদ্ধটা না করতে। দর্শক, আপনি অবশ্যই কমেন্ট করবেন, ইরানে আমেরিকার আক্রমণটা কি হবে আমেরিকাকে সোভিয়েত বানানোর আরেকটি অবস্থা তৈরি হবে, বা আমেরিকা এখানে যুদ্ধে পরাজিত হচ্ছে, এটিকে আপনি ধারণা করছেন কনফার্ম, নাকি ইরান এখানে বিজয় পাবে? সবকিছু মিলে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। একজন লিখছেন ইরানের হাতে আমেরিকার পতন শুরু হবে। আমিও বিশ্বাস করি, কারণ আমেরিকার পতনের টাইম চলে এসছে। তাই আমরা বলবো যুদ্ধটা বন্ধ করে শান্তির পক্ষে আমেরিকার হাঁটা উচিত। আর একটা পুচকে দখলদার দেশের ইচ্ছা অনুযায়ী আমেরিকা এত বড় বিপদ ডেকে আনা হবে তাদের জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ আমার অনেক বন্ধুরা আছেন যারা আগামীতে আমেরিকা যাবেন, স্বপ্ন দেখছেন বিয়ের পরে আমেরিকা যাবেন। হ্যাঁ, কত স্বপ্ন তাদের আছে। তারা যদি দেখেন যে আমেরিকার কিছু হয়ে গেছে, তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাবে না? বলেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।